মোস্তফা ভাই আমার অনেক সিনিয়র একজন মানুষ। সালটা 2015 সাল। মোস্তফা ভাই মালয়েশিয়াতে একটা কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। কাজ বেশ ভালোই চলছিল। প্রবলেম হচ্ছে, যেখানে তাদের থাকার রুম সেখানে ইন্টারনেটের প্রবলেম ছিল। নেটওয়ার্ক একদমই নেই, পাহাড়ের উপরে কিনা সেজন্য। মোস্তফা ভাই ছিলেন নতুন, তাই মাঝে মাঝে রুম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ব্রিজের কাছে গিয়ে ইন্টারনেটে কথা বলতে খুব কষ্ট হতো। যথারীতি ঘটনার দিনেও তিনি সেখানে যান ইন্টারনেটের জন্য। তিনি গাড়ির ভেতরে বসে তার প্রিয় মানুষটাকে কল দিয়ে কথা বলছিল। হঠাৎ করে সে ফিল করলো গাড়ির পেছনে হয়তো কেউ উঠে বসলো। একটা কথা, যারা গাড়ি চালান তারা গাড়ির সিটে বসলে, গাড়িতে কেউ উঠলে বা নামলে চালক খুব ভালোভাবেই অনুভব করতে পারেন ব্যাপারটা। ঘটনায় ফিরে আসি। তিনি লুকিং গ্লাসে দেখে বোঝবার চেষ্টা করলো গাড়িতে কে উঠেছে, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। ভাবলো হয়তোবা মনের ভুল, কিন্তু মিনিট 3 পরে সে অনুভব করলো কেউ নেমে গেল। যথারীতি আবার দেখার বৃথা চেষ্টা করলো কে নামলো, এবারও কাউকে পেল না। তিনি মোবাইলে কথা বলার নেশায় বিভোর তখনও। বেশ কিছুক্ষণ না ভেবে আবার কথা বলায় মন দিল সে। এভাবে কিছুক্ষণ চলার পর সে দেখল গাড়ির সামনে একটা বিড়াল আপন মনে ঘোরাফেরা করছে। তিনি দুষ্টমের ছলে হর্ন বাজিয়ে বিড়ালটাকে ডিস্টার্ব করতে চাইল, কিন্তু ঘটনা উল্টো ঘটল। ডিস্টার্ব হয়ে পালানোর বদলে একদম রেগে গেল সেই বিড়ালটা এবং ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে মনে হচ্ছে ভম্ম করে ফেলবে এখনই মোস্তফা ভাইকে। তিনি এবার বেশ ভয় পেয়ে গেলেন। তিনি ইতস্তত হয়ে হাইপার অন হয়ে বিড়ালটা তাড়ানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু তার মন মতো সব হলো না। কিছুক্ষণ পর এভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেন মোস্তফা ভাই। গাড়ি থেকে দ্রুত নেমে চারিদিকে লাইট দিয়ে দেখার চেষ্টা করলো আসলে কোথায় গেল বিড়ালটা, কিন্তু বিড়ালটা কোথাও চোখে পড়ল না। তিনি কিছুটা ইতস্তত হয়ে গাড়িতে উঠে গেল। এমন অবস্থায় তার কানে একটা মৃদু আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা হলো কোনো একটা মানুষের গোঙানির আওয়াজ। বলে রাখি, মোস্তফা ভাই গাড়ি নিয়ে এখানে বেশ অনেকবার এসেছিলেন, কিন্তু সে কখনো দরজা খুলে বাইরে আসার প্রয়োজন মনে করেননি। ক্যামেরন হাইল্যান্ড আবহাওয়া সারা বছর জুড়ে শীতের চাদরে ঢেকে থাকে এখানে। এই মুহূর্তে এত শীতে বাইরে কে কান্না করছে সেটাই বুঝতে সে কিছুটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। সামনের দিকে কান্না আসলে তিনি সামনে গেলেন, কিন্তু মনে হলো কান্নাটা পেছন দিক থেকে আসছে। সে পেছনে গেলে বুঝতে পারে বাম দিক থেকে সাউন্ড আসছে। এরপর সে বামে গেলে মনে হয় ডান দিক থেকে আসছে। মোস্তফা ভাই শহরের ছেলে হলো, তিনি ভূত প্রেত নিয়ে বেশ ভালোই বুঝতেন, কারণ তিনি বাড়ি থাকাকালীন অ্যাম্বুলেন্স চালিয়েছেন প্রায় দীর্ঘ 5 থেকে 7 বছর। জীবনে অনেকবার ওনার সাথে একটু আধটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর কিছুটা আমার নিজেরও জানা আছে। তিনি এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কিছু না পেয়ে ব্যর্থ হয়ে তিনি আবার রুমে চলে আসলেন। কিছুদিন তিনি সেখানে আর গেলেন না। অবশ্য কিছুটা ভয় পেয়েছিলেন সেই রাতে, এজন্যই স্বাভাবিক চলছিল সবকিছু। পরের বার তিনি বেশ কিছুদিন পর সেই স্থানে গেলেন আবারও, কিন্তু এবার বিড়াল না, অন্য কিছু দেখলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন একটা নারী পুরুষ সংমিশ্রণে তৈরি করা ভয়েসে একাধিক মানুষ কেউ গোঙানির সাথে কান্না করছেন। তিনি এবার খানিকটা ভয় পেয়ে গেলেন, কারণ গ্লাস লাগানো অবস্থায় কোনোভাবেই বাইরের আওয়াজ এত স্পষ্টভাবে শোনা যায় না। বড় কোনো বিপদে পড়তে যাচ্ছেন আজ করতে পেরে তিনি দ্রুত সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মানুষ যা ভাবে তাই যদি হয়, তাহলে ভৌতিক কাহিনী কিভাবে ঘটবে বলেন? তিনি যতবার গাড়ি স্টার্ট করবার চেষ্টা করলেন ব্যর্থ হলেন প্রতিবার। গাড়িটি স্টার্ট নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না। মোস্তফা ভাই নিরুপায় হয়ে ভাবতে লাগলেন গাড়ি থেকে নেমে পড়বেন নাকি ইঞ্জিন চেক করবেন, নাকি গাড়িতেই অসহায় হয়ে বসে পড়বেন। অনেকক্ষণ বৃথা চেষ্টা করার পর তিনি নিরুপায় হয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করলেন। আর এই সিদ্ধান্তই ছিল তার চূড়ান্ত ভুল সিদ্ধান্ত, এবং তার প্রমাণ তিনি পেয়েছেন। গাড়ি থেকে নেমে তিনি কোনো কান্নার বা গোঙানির কোনো আওয়াজ শুনতে পেলেন না। তিনি কিছুটা সাহস নিয়ে ইঞ্জিনের ঢাকনা খুলে চেক করবেন, এমন সময় জোরালো কণ্ঠে কেউ অট্ট হাসি হাসলো। হকচকিয়ে গেলেন মোস্তফা ভাই। এরপর হাসির শব্দটা শুনে যেদিকে হাসির শব্দটা আসছিল সেদিকে তাকালেন, এবং এরপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি চাঁদের আলোয় দেখতে পেলেন একজন মানুষ হাতে দা জাতীয় অস্ত্র দিয়ে মাটিতে শুয়ে থাকা একজনকে প্রবল গতিতে কুপিয়ে যাচ্ছেন। যে ব্যক্তিকে আঘাত করা হচ্ছে সে ব্যক্তি নিজেই অট্টহাসি হাসছে। তার করণীয় সম্পর্কে বুঝে ওঠার আগেই আঘাত পাওয়া সে ব্যক্তি বলে উঠল,
অনেক হয়েছে, এবার ওকে নিয়ে আসো। হাতের ইশারায় মোস্তফা ভাইয়ের দিকে দেখালেন। মোস্তফা ভাই দৌড় দিয়ে গাড়ির দরজা খুলতে গেলেন, কিন্তু দরজা একদম খুলল না। ভেতর থেকে লক করার কয়েকবার চেষ্টা করলো, কিন্তু খুলছে না। এদিকে হাতে দা জাতীয় অস্ত্র নিয়ে লোকটা প্রায় মোস্তফা ভাইয়ের কাছে চলে এসেছে। এটা দেখে মোস্তফা ভাই এদিক ওদিক দৌড়ানো শুরু করলো। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর ক্লান্ত হয়ে মোস্তফা ভাই দেখলো আঘাত করা ব্যক্তিটি তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে মাটিতে থাকা অট্টহাসিদার সেই ব্যক্তির মাথার জার গলা বেয়ে 1 ফোঁটা ফোঁটা রক্ত ভিজে যাচ্ছে মাটিতে। এ কি দেখছে মোস্তফা ভাই? লোকটির কাটা মাথা এখনো সেই আগের দেখা জায়গার মতো অট্টহাসি দিয়ে মালয়েশিয়ান ভাষায় বলছে, উই তাক বলে লারি গীতা মিষ্টি মতঙ্গু উই পুন্না কপালা, যার বাংলা অনুবাদ হলো, তুই পালাতে পারবি না, আমরা অবশ্যই তোর মাথা কেটে নেব। মোস্তফা ভাই এবার ভয়ের চোটে রীতিমতো কেঁদে ফেললেন এবং মনে মনে আল্লাহর নাম স্মরণ করলেন আর বললেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে সেন্সলেস করে দাও, আমি এখনো জ্ঞান হারিয়ে ফেলছি না কেন, আমি আর নিতে পারছি না আল্লাহ। এসব ভাবতে ভাবতে কান্না করে ক্লান্ত হয়ে মোস্তফা ভাই আবারও দৌড় দিলেন পেছনের দিকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় তিনি গাড়ির সামনে এসে পৌঁছে গেলেন। শেষ চেষ্টা হিসেবে গাড়ির দরজাটা যখনই খুলতে গেল, ঠিক তখনই হঠাৎ করে দরজাটা খুলে গেল। গাড়ির ভেতরে বসে স্টার্ট চাপ দিতেই গাড়িটা স্টার্ট নিল। মোস্তফা ভাই 7-5 না ভেবে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যেতে লাগলো। মোস্তফা ভাই বললেন, কি ভাবছো সালাম? ঘটনা এখানে শেষ? কি ভাবছেন লিসেনার? না, চমক এখনো আরো আছে। তিনি আবারও একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলেন, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, স্পিড নিজের অভিজ্ঞতার শেষটুকু সময় দিলাম। 2 থেকে 3 মিনিট এভাবে চলার পর আমার পাশের সিটে ঢপ করে কি যেন পড়লো। আমি এক পলকের জন্য তাকালাম, যা দেখলাম তা দেখে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। আমি দেখলাম আমি নিজে মোস্তফার মাথা পাশের সিটে পড়ে আছে, আর আমার কাটা মাথা আমার দিকে তাকিয়ে গোঙানির সাথে কেঁদে কেঁদে মালয়েশিয়ান ভাষায় বলছে, কেন মেরে ফেললে, কি দোষ ছিল, বলেই গোঙানির সাথে কাঁদতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে প্রথম দেখা অস্ত্রধারী লোকটা অস্ত্র বাড়িয়ে দিল আমার গলার কাছে। ভয়ের শিহরণ অনুভব করলাম, আমার শির দ্বারার ঘাট থেকে মেরুদণ্ড পেয়ে সোজা বয়ে চলে গেল। ভয়ের শিহরণটা অনুভব করলাম, আমার শির দ্বারা ঘাট থেকে মেরুদণ্ড বেয়ে সোজা বয়ে গেল। সেই ভয়টা কাটা মাথা এখনো অট্টহাসিতে ফেটে পড়ছে, সাথে অট্টহাসি যোগ দিল পিচলনের সেই নরপিশাচ, যার গায়ে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ, সাথে দুর্গন্ধ যা সহ্য করা কল্পনার বাইরে। নরপিশাচদের কার্যকলাপে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। গাড়ির গতি বেশি থাকার কারণে সোজাসুজি গাড়ি বয়ে যায় খাদে। পরে লোকজন বিকট শব্দ পেয়ে আশেপাশের অনেক লোকজন আমাকে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আমার জ্ঞান ফিরে প্রায় 2 দিন পর অনেক আহত অবস্থায় আমাকে উদ্ধার করেছে। পরে কিছুটা সুস্থ হয়ে রুমে ফিরে সবাইকে ঘটনা খুলে বললাম। আমি যে ব্রিজটার পাশে নেট চালাতে যেতাম, অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অনেক পুরনো ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, এক সময় সেখানে ইন্দোনেশিয়ান কিছু মানুষ কাজ করতে আসতেন। সেখানে কাজের পরিচালনা করে সে ভিকটিম তার ফ্যামিলি নিয়ে থাকতেন। সেখানে এক সময় সেখানে কাজ করে এমন একটা ছেলের সাথে পরিচালকের বইয়ের পরকীয়া প্রেম ধরা পড়ে উক্ত পরিচালকের হাতে। প্রথমে কিছুটা শাসন করেন, সাবধান করে দেন তাদের দুজনকে, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা আবারও লিপ্ত হয় পরকীয়া প্রেমে। অতঃপর পরিচালক কিছু লোক নিয়ে বেপরোয়াভাবে নেশাগ্রস্ত হয়ে নিজ স্ত্রী এবং সেই পরকীয়া আসক্ত ভিকটিমকে কুপিয়ে জবাই করে হত্যা করে এবং সেই বৃষ্টির এক পাশে পুঁতে রেখে দেয়। এরপর থেকে সেখান থেকে মাঝে মাঝে আর্তনাদ, কান্নার আওয়াজ ভেসে আসতো। আর একবার যে সেখানে ভয় পেয়ে যায়, তাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি আজ পর্যন্ত। জীবন উৎসর্গ করতে চায় কেউ বলুন? চলে গেলাম বাংলাদেশ। সেখানে অনেক হুজুর সাহেব, আলেম ফকির ধরে আল্লাহর হায়াত দান করেছে বলে আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। পরে 3 বছর পর সুস্থ হয়ে আবারও মালয়েশিয়া চলে আসি, কিন্তু মোস্তফা ভাই এখন আগের জায়গা থেকে অনেক দূরে আছেন। পরিশেষে বলবো, পরকীয়া একটা জঘন্য পাপ। আল্লাহ আমাদের এই পাপ থেকে হেদায়েত দান করুন। ঘটনাটির সত্যতা যাচাই করে তারপর আমি আপনাকে পাঠালাম। আমি নিজে মোস্তফা ভাইয়ের বইয়ের সাথে বলেছি, ওনার স্ত্রীর এই সত্যতা স্বীকার করেছে। ভালো লাগলে পড়ে শোনাবেন।